হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই বাস স্ট্যান্ডে বসে। তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো এইরকম কার্টুন ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। অ্যান্ড গাইস, আমার চ্যানেলে কিন্তু আর অনেক কার্টুন ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কে রে বন্ধু, সেদিনকার ঘোষণা শুনছু? স্কুলত বেলা আবাসিক হোটেল বানাচ্ছে। এ হে, দেখ এখন কি হয়। ওটা আর স্কুল স্কুল থাকবো লাই, বুঝছো? ওটা এখন এটা এমন এত পরিণত হয়ে যাবে, ব্যবসাখানায় পরিণত হয়ে যাবে। কোথাও শরম লাগে নিজের স্কুল, কিন্তু যা সত্য তাই করছি তোর কাছে। ওটা এখন একটা ব্যবসাখানায় পরিণত হয়ে যাবে। নতুন কয়েকদিন নতুন কমিটি গঠন করে নাকি ভালো হচ্ছে, এটা তোর বাজটা ভরে দিল। সেখানে যতটুকু ভালো আসলো এটা তো থাকবো লাই, সবাই এখন খারাপ হয়ে যাবে। তাহলে তো এই স্কুলের নাম এখন দাঁড়িয়ে দেওয়া হাই স্কুল অফ ব্যবসাখানা দেওয়া উচিত। গেটও বানাচ্ছে নতুন, এটা দেখিচ্ছি। তো ওইটা একবার নামটা বসে দেখ, তাহলে তো হয়। কুমুরটি গঠন করছে, হাই রে সভাপতি, বালের সভাপতি। আবাসিক বানাবি, কিরা আবাসিক হতে চলবে খোয়া লাগে। তো অন্য স্কুলে দিবি, বগুড়া ভালো ভালো স্কুল আছে সেটি দিবি, আরও সাইডে অনেক স্কুল আছে সেগুলো দিবি। তো এটি কি দেয়? এটি সোলব্লক পড়াতে চান, সোলব্লক পড়াশোনার পাশাপাশি বাপ মায়ের কাজ হেল্প করতে পারে। দিন যাবি, দিন আসবি, পড়াশোনা করবি, বাপ মায়ের মুখে সোলবল থাকবি। এই জন্য এটি পড়াতে, এটি হলে নিয়ম করলে হবে নাকি? পোলাপান যে পরিমাণে খারাপ হয়েছে এখন, খালি হাই স্কুলের পোলাপানি না, সব স্কুলেরই পোলাপান যে পরিমাণে খারাপ হয়েছে। আর তো মনে করো যে মেয়েদেরকেও তো ওখানে রাখবে, তাহলে ভাব একবার এটা কি একটা অবস্থা হবে ওখানে। কে থাকবে? সর্বোচ্চ স্কুলের দু একটা দপ্তরি, ওরা তো স্কুলের স্যারদেরকেই মানে না, দপ্তরিকে আর কি মানবে? মানে এই স্কুলটাকে নষ্ট করতে যা যা করতে হয় সব করতেছে, আর সবাইকে দেখাচ্ছে যে স্কুলটা ভালো করবে। কে? এসব বাদ দিয়ে কি স্যারদের ফুল পাওয়ার দেওয়া যায় না? স্যারদের যদি পুরোপুরি ফুল পাওয়ার দেয় তাহলে তো ছাত্ররা ঠিক হয়। বলে যে 40 মিনিট নাকি ছাত্রদের কিছু হয় না। স্যার যদি একটা ছাত্রকে দুইটা বেতের বাড়ি দেয়, তো 40 কেন, 40 মিনিটের কাজে 10 মিনিটে হতে পারবে, তাই না? এটা তো করতেছে না, স্যারদের তো ফুল পাওয়ার দিচ্ছে না। পাওয়ার দিচ্ছে ছাত্রদের হাতে এখন। আর শুধু আমাদেরকে বোঝাচ্ছে এসব যে এটা করছি ওটা করছি। আরে যে কয়দিন স্কুলে এই নিয়মে চলি সেই কয়দিন আসি, যখনই দেখবো যে আবাসিকের দিকে যাচ্ছে তখন আরামসে স্কুলের থেকে চলে যাবো, কোনো চাপ নাই। পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নাই। সমাজে চলাফেরা করার মতো পড়াশোনা বা মূল্যবোধ আর জ্ঞান আমার ভেতরে হয়েছে। এখন এতটা আমার লাগবে না যে ওখান থেকে এটা পাশ করতে হবে ওটা পাশ করতে হবে, লাগবে না পড়াশোনা। যে পড়াশোনা করে চরিত্র রক্ষা করা যাবে না সে পড়াশোনা করে লাভ কি? যে পড়াশোনা করতে গিয়ে মরার পরে জাহান্নামে যাইতে হবে সে পড়াশোনা করে কি কোনো লাভ হবে নাকি? সে পড়াশোনা করতে কোনো লাভই নাই। এটা তো সভাপতি বুঝতেছে না, সে শুধু নিজেরটা বুঝতেছে। কিন্তু স্যার যদি প্রতিবাদ করতে যাচ্ছে তো তাদেরকে চাকরি ছেড়ে দিতে বলতেছে, আরও অনেক হুমকি দিচ্ছে। তো এইসব না করে স্যারদেরকে ফুল পাওয়ার দেখ, সেটা তো একবারও বললো না যে স্যারদেরকে ফুল পাওয়ার দিলাম। শুধু সবার মুখে থাকে। এটা করে করেই তো মনে কর খায়, আর কি করবি? এই দালালি করে ছাড়া কি পারে ওরা? সভাপতি হইতে যাচ্ছে, বালের সভাপতি। কথাগুলো বললেও দোষ হয়। একদম ঠিক করছো। যদি ওই নিয়মে স্কুল চালু করতো, স্কুল থেকে একদম ডাইরেক্ট টিসিনে চলে যাবো, কোনো কথাই নাই, বুঝছো? রাজি আছো কিনা সেটা কও। আমি তুই তো রাজি থাকবো, আমি রাজি মানে তুই রাজি না, এটা কোনো কথা হলো? আমার পক্ষে থাক, যা হবে দেখা যাবে, দুজন মিলে দেখে নেবো। দরকার পরে স্কুল থেকে চলে যাবো, তবে এইসব নিয়মে সাথ দেবো না। ভালো করতে পারলে করবো, না হলে করবো না, কোনো সমস্যাই নেই আমাদের, বুঝিস নি? ওরা ওদেরটা দেখে নেবে। ওইসব ব্যবসাখানার সাথে আমরা জড়িত থাকবো না কখনোই। মনে রাখিস বন্ধু, কথা যেন ভুল না হয়। আমি তোর পাশে আসি, চল এখন বাড়ি চল।